আজ মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম রবি ঠাকুরের প্রিয় জায়গা ও বাঙালিদের আবেগের স্থান শান্তিনিকেতনের উদ্দেশ্যে। মেয়েদের যতটা শান্তভাবে বসে থাকতে দেখা যাচ্ছে, আসলে ওরা ততটা শান্ত নয়। এরপর অজয় নদীর বুকের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা। কেন্দুলির মেলা সবে ভেঙেছে। কেন্দুলি উৎসব অত্যন্ত জনপ্রিয় উৎসব। আর এই হলো রাধা বিনোদ মন্দির নবরত্ন। মাঝে মাঝে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি, আর অজয় নদীর পাশে আমরা আমাদের টিফিন সেরে নিয়েছিলাম। এরপর আমরা বিশ্বভারতীর প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করলাম। শীত খানিকটা পেরিয়ে গিয়েছিল বলে ফুলগুলো অনেকটাই তার সৌন্দর্য হারিয়েছে, তবু প্রাকৃতিক সৌন্দর্য অপরিমেয়। এরপর ফটোশ্যুট তো চলছে। এরপর মেয়েরা উত্তরায়ণ প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করেছে উল্টো দিক থেকে, মানে শেষের দিক থেকে তারা দেখা শুরু করেছে। ওই পাশ দিয়ে দেখা শুরু করলে হয়তো ইতিহাস খানিকটাও বলা যেত, মেয়েদের বলেছি তবু, কিন্তু এই মুহূর্তে আমরা ক্যামেরার মধ্যে এতখানি তুলে ধরতে পারছি না। এই যে বাড়ি, এটা হলো উদিচি। উদিচির পরেই রয়েছে পুনশ্চ, আর এরপরে পাবো শ্যামলী, তারপর কোণার্ক। যতগুলো বাড়ি পাবো আমরা এখানে, রবি ঠাকুরের শিল্পী মন এবং খেয়ালি মনের পরিচয় পাওয়া যায়। রবি ঠাকুরের একটা বাড়িতে বেশি দিন মন টিকতো না। তিনি লেখার মাঝে মাঝে বাড়িও চেঞ্জ করতেন। অসংখ্য তার লেখা, অসংখ্য সমস্ত কিছুতে বাংলা সাহিত্যের মানে পুরো ভাণ্ডার জুড়ে তিনিই বিরাজ করছেন। এই হলো শ্যামলী, কবি ঠাকুরের অত্যন্ত প্রিয় বাড়ি। মাটির বাড়ি, মাটির ছাদ, মানে সম্পূর্ণই মাটির সাথে মিশে থাকতে চাই। মাঝে মাঝে মেয়েরা ছবি তুলছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই হলো কোণার্ক। এখন যে ছবিটা কোণার্কের আমরা দেখছি বা কোণার্কের গৃহে, তা কিন্তু প্রথম দিকে ছিল না। কোণার্কে এমনভাবে ডিজাইন ছিল যে সূর্যের আলো সরাসরি পড়তেন। রবি ঠাকুর সূর্যের আলো উদয় বা অস্ত যাওয়া দুটোই দেখতে খুব পছন্দ করতেন। এই হলো রবি ঠাকুরের প্রিয় গাড়ি গেল, এবং আমরা ছাপার যন্ত্র দেখলাম। তারপর প্রাচীন বটবৃক্ষ দেখলাম, মিউজিয়ামের পিছনের অংশ এটা। তারপর মেয়েদের সাথে ফটোশ্যুট চলছে। মেয়েরা সকলে আবদার করেছিল যে আমরা ছবি তুলবো দিদির সাথে, তো সকলকেই আমরা নিয়ে ছবি তুললাম আমি একে একে করে। একজন দিদি ক্যামেরা ধরে দিচ্ছিলেন, ভিডিও রেকর্ডিংও হয়ে গেল। এরপর আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। যদিও সেই দিন শনিবার নয়, ছিল মঙ্গলবার, তবু হাট কিন্তু বেশ বড় ছিল। ট্যুরিস্টদের জন্য এই হাটটা মূলত বসে থাকে। খোয়াই হাটটা শনিবারেরটা বেশি সস্তা, কিন্তু এটাও খুব দামি ছিল তা বলবো না। অত্যন্ত সস্তায়, খুব সস্তাতে বিভিন্ন রং বেরঙের চুড়িদার, সালোয়ার থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। আমরা দেখে তো অবাক যে 150 টাকা 200 টাকার শাড়ি পাওয়া যায়। ভীষণ ভালো লেগেছিলো। আর তার মাঝখানে সোনাঝুরির, আর মাঝে হালকা হালকা কুয়াশা ঘনিয়ে এসেছিলো, মাদলের আওয়াজ, তার মধ্যে আমাদের ক্লান্ত মন খানিকটা মানে উৎফুল্ল হয়ে উঠেছিল এই যে ইনাদের দেখে। এদের সাথে খানিকক্ষণ আমরা নাচানাচি করে নিলাম ঠিকঠাক, বেশ ভালো লাগছিলো। মনের অনেকটা ক্লান্ত অবসাদ শেষ হয়ে গিয়েছিল। এতটাই আনন্দ হলো, একদিনের ট্যুর হলো মেয়েদের নিয়ে, খুব আনন্দ পেয়েছি। আমি কিন্তু যতবারই শান্তিনিকেতনে যাই ইনাদের হাত ছাড়ি না। মাঝে মাঝে ইনাদের সঙ্গে ঢুকে পড়ি, আর খানিকক্ষণ বেশ নিজেকে ছোটো ছোটো মনে করি এবং একটু আনন্দ করতে থাকি। এরপর সারাদিনের পর বাড়ি ফেরার পরে এই যে মেয়েদের অবস্থা দেখুন।